ধ্রুব মানে আমার দেবর্ষি মহামুনি যখন ধ্রুবর কর্ণে মন্ত্র দান করলে পিছনে অপেক্ষা করছিলেন আমার ভগবান। মহামুনি দেবর্ষি মন্ত্র দান করার সাথে সাথে আমার ভগবান বলে উঠলেন, ধ্রুব কে 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 আমাকে ধ্রুব ধ্রুব বলে ডাকছে? কে? ধ্রুব আমি আমি তোমার ভগবান। কি বললে? কি বললে? আপনি আপনি আমার ভগবান? হ্যাঁ ধ্রুব, হ্যাঁ আমি তোমার ভগবান। না 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 কি না ধ্রুব, আপনি আর যে কেউ হতে পারে, কিন্তু আপনি আমার ভগবান হতে পারেন। ধ্রুব আমার ভগবান হাত জোড় করে বলছে, ধ্রুব ধ্রুব তুমি আমায় বিশ্বাস করো, তোমারে আমি তোর ভগবান। অবাক দৃষ্টিতে আমার ভগবানের দিকে ধ্রুব তাকিয়ে আছে। আপনি আপনি সত্যিকারের আমার ভগবান? হ্যাঁ হ্যাঁ ধ্রুব আমি তোর ভগবান। না 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 আপনি আমার ভগবান হতে পারেন না। না গো না, না গো না প্রভু, তুমি অমন করে বলো না, তুমি আমার ভগবান কোনদিন হতে পারো না। কারণ আমার মা জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, 14টা ব্রহ্মাণ্ড যাহা আর আমার মায়ের চরণ তাহা। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি ইহ পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, আপনি যদি আমার ভগবান হবেন তাহলে যে আমার মায়ের কথাটা মিথ্যে হয়ে যাবে। ধ্রুব হ্যাঁ হ্যাঁ ভগবান, কারণ কি জানেন? আমার মা যে বলেছে যে এক জন্মের সাধনা নয়, জনম জনম সাধনা করার ফলে যদি ভগবানের কৃপা হয়
তারপরে ভগবান দেখা দেয়। তাহলে আমার মায়ের কথা যদি সত্য হয়, ওগো ভগবান, আমি আপনাকে ডাকলাম আর আপনি আমার কাছে চলে এলেন। আস্তে ধ্রুব, ও বুঝতে পেরেছি, তোমার মায়ের কথা অনুতাপ পাপি আমি তোমার ভগবান নয়। না 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 না, আস্তে ধ্রুব, আমার হাতে তোমার হাতটা রাখো। রাখলাম। ও ধ্রুব, এবার ওই বহু দূরে ভালো করে একবার তাকাও তো, তুমি কি দেখতে পাচ্ছ? এ কি? মনে হয় ওটা একটা বৃহৎ পাহাড়। হ্যাঁ ধ্রুব, ওই যে দূরে যে সম্পদ তুমি দেখতে পাচ্ছ না, ওটা একটা পাহাড়। আর ওই পাহাড়টা আছে, ওই পাহাড়টা কার জানো? কিসের জানো? কিসের ধ্রুব? ওই পাহাড়টা হলো তোমার মতো ভক্তের শরীরের হাড়। কি বললে? ওই পাহাড়টা আমার শরীরের হাড়? হ্যাঁ 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 ধ্রুব, তুমি এক জনম পাগল হওনি ধ্রুব, তুমি কোটি কোটি জনম নিজে পাগল হয়েছ আর আমায় পাগল করেছ। তারপরে তোমার দেহ যখন তুমি পরিত্যাগ করেছ ধ্রুব, তোমার মতো ভক্তের দেহে ওই হাড়গুলো আমি মাথায় করে নিয়ে এসে এই পাহাড় তৈরি করেছি। ভগবান, এ কথা সত্য? ধ্রুব, এ কথা সত্য? ওরে এক জন্মে নয় ধ্রুব, এক জন্মে নয়, তুমি জন্ম জন্ম সাধক হয়েছ। তাই তোমার মতো ভক্ত যদি কোনো ভগবানকে ডাকে, ভগবান কি না এসে থাকতে পারে ধ্রুব? এইখানে আমার পরম ভক্ত ধ্রুবর সাথে ভগবানের মহামিলন হলো। তবে বাবা, আমি যে কথা বলছিলাম যে ভক্ত হতে হবে, ভক্ত যদি হতে পারে, আমার ভগবান আপনার কাছে আসবে আসবে আসবে। ভক্তকে পেতে কোনো জায়গায় যেতে হয় না বাবা। গয়া, গঙ্গা, বারাণসী, বৃন্দাবন, ব্রজধামের প্রয়োজন হয় না। এহ 14 ব্রহ্মাণ্ডে যা আছে তা আপনার এই দেহ ভাণ্ডে আছে। শুধু তাদের জাগাতে হবে বাবা। যারা ঘুমিয়ে আছে তাদের একটু জাগাতে হবে। যদি একবার জাগাতে পেরেছেন, তাহলে ভগবান কেমন সম্পদ দেখবেন আপনার দুয়ারের সামনে এসে দাঁড়িয়ে আছে। তাই ভক্ত হতে হবে বাবা। তাই আমার ভগবান কি বললেন জানে? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু,
ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় রেখেছে নাম বাঞ্ছা কল্প তোর। আরে ভক্ত আমার রেখেছে না, বলিহারি ভাই বলিহারি। বাঞ্ছা কল্প তোর। আর ভক্ত আমায় রেখেছে নাম বাঞ্ছা কল্প তোর। আর ভক্ত আমার রেখেছে না বাঞ্ছা কল্প তোর। ভক্ত যখন যায় রে খেতে, তখনই আমি খাই। ভক্ত যখন যাই রে খেতে, তখন খাবা পাই। ভক্ত যখন দেয় রে খেতে, তখনই আমি খাই। ভক্ত যখন যাই রে খেতে, তখন সবা একটা হয়ে যাচ্ছে। ভক্ত যদি না দেয় খেতে, উপবাসে যা। ভক্ত যদি না দেয় খেতে, আমি উপবাসে যা। আর ভক্ত যদি না দেয় খেতে, উপবাসে যা। অধুর বনে অধুম্র যে অধুর বনে অধুর বনে। আরে ভক্ত যদি না যাই সেবাই আমি উপবাসে যা। ভক্ত পাওয়া কি মুখের কথা, ওরে ভক্ত হওয়া কি ওরে ধ্রুব মুখের কথা। ভক্ত পাওয়া কি মুখের কথা, ওরে ভক্ত হওয়া কি মুখের কথা। ভক্ত একজন না যায় দেখা, ভক্ত পাওয়া কি মুখের কথা। ভক্ত হওয়া সত্য কথা, ভক্ত হওয়া কি মুখের কথা। আস্তে, তাই বাবা ভক্ত হতে হবে। জয় নিতাই, জয় গৌর। আপনাদেরকে যে একটি অনুরোধ বাবা, আমি অতি ক্ষুদ্র সামান্য একটা ছোট্ট শিল্পী, শিল্পীর শিল্পত্ব বুঝি না, গানের তো কোনো জ্ঞান নেই, আর ভাষা বলার কোনো অভিজ্ঞতা নেই। তবু সুদূর কলকাতা হতে এই আপনাদের নদিয়া নবদ্বীপের মাঝে অনেক আশা নিয়ে এসেছে। আপনাদের চরণ ধুলি পাবো, এটাই আমার আশা। জয় জয় নিতাই গৌর হরি হরি। গৌর হরি
অনেক প্রমাণ করি এলো গৌর হরি ভক্ত কৃপা করি আমি যে এসেছি তব বল গৌরী এলো গৌরী নিতাই গৌর সীতানা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি হরে কৃষ্ণ। তাই আপনাদের সামনে আমি বর্তমান একটি পালা পরিবেশন করব, যে পালাটির নাম রাম কর্তৃক সাগর তিলে অকাল বোধন। অযোধ্যা অধিপতি ভগবান শ্রী রামচন্দ্র শিশু বয়সে মহামুনি বিশ্বামিত্রের সাথে অরণ্যের মাঝে তারকা নিধন করলেন। প্রয়াগ নদীর মাঝে মাধব নামে এক ধীবরের কাষ্ঠের তরিতে উঠে তার কাঠের তরি সোনায় পরিণত করলেন। গুরু বিশ্বামিত্রের সাথে জনকপুরের মাঝে গিয়ে মা সীতাকে গ্রহণ করলেন। অবশেষে আমার ভগবান রাজা হবে। সেই রাজা হবার আনন্দে সারা অযোধ্যাবাসী আনন্দে মেতে উঠেছে। এমন সময় অভিশপ্ত জীবন আমার ভগবান রামচন্দ্রের পিতৃ সত্য করিতে পালন এক এক জায়গায় ঘুরতে ঘুরতে অবশেষে উপস্থিত হলেন পঞ্চবটির বন। পঞ্চবটির বনে গিয়ে আমার ভগবান ঠাকুর লক্ষ্মণ এবং সীতামা দেখতে দেখতে তাদের সেখানে বহুদিন পার হয়ে গেল। কিন্তু মাগো, আমার এক নারীর কথায়, রাবণ ভগ্নী সুলোচনার কথায় কি করলে না, আমার ভগবান ওই রামচন্দ্র তার পরম শত্রু হয়ে দাঁড়ালেন। বনের মাঝে ফল চয়ন করে তাদের জীবিকা নির্ভর হয়। কেমন ভাবে আমার ভগবানের দিনে যায় না, গৃহে তাদের চাউল শূন্য, ওই বনের ফলে এই উদরে পূর্ণ। গৃহে তাদের চাউল শূন্য, ফলে তাদের উদয় পূর্ণ। গৃহে তাদের চাউল শূন্য, বনের ফলে উদয় পূর্ণ। গৃহে তাদের চাউল শূন্য, বনের ফলে উদয় পূর্ণ। চোখের জলে যায় রে জনমে ভরে,
চোখের জলে যায় রে জনম ভরে রে, চোখের জলে যায় জনম ভরে। চোখের জলে যায় জনম ভরে রে, চোখের জলে যায় জনম ভরে রে, চোখের জলে যায় জনম ভরে। তাদের মত দুঃখী নাই রে, তাদের মত দুঃখী নাই রে, তাদের মতো দুঃখী নাই রে, চোখের জলে জীবনে গড়ে তাদের মতো দুঃখী নাই রে, চোখের জলে জীবন গড়ে তাদের মতো দুঃখী নাই রে, বনের ফলে উদরে ভরে তাহাদের মতো দুঃখী নাই রে, সারা জনমে দুঃখে চলে তাহাদের মতো দুঃখী নাই রে, আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ